রাতের অন্ধকারে আত্মা ভূত হয়ে তার সামনে আসে। এটা দেখে মেয়েটি ভয় চিল্লাইতে থাকে। মেয়েটির সাথে যা ঘটে তা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। মুভিটার প্রথমে দেখা যায় দুইটি মেয়ে কবরের কাছে যায়, কবর থেকে একটি পুতুল বেরিয়ে আসে, আর এটা দেখে দুজনেই অনেক ভয় পেয়ে যায়। আপনারা যে এই মেয়েটাকে দেখতেছেন, এই মেয়েটার নাম হচ্ছে জেসিকা। জেসিকা তার পুতুলটাকে বলে যে আমার মাকে কে মারছে। এটা পুতুলটা শোনার সাথে আকাশ চমকে ওঠে। জেসিকা তার বন্ধু ভয় দৌড়ে পালায়। জেসিকা রুমের মধ্যে চলে আসে আর তার বান্ধবী ঘুমাচ্ছে। এটা দেখে তার বান্ধবীর শরীরে ল্যাপটা দিয়ে দেয়। জেসিকা অন্য একটি রুমে যেতে ধরে। সামনে দেখতে পায় একটি আত্মা দাঁড়িয়ে আছে, পিছনে দেখতে পায় তার বান্ধবী নাই। এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায়, দৌড়ে দৌড়ে রুমেতে চলে যায়, তার ব্যাগ থেকে পুতুলটা বের করে নেয়। পরের দিন ভয়ে পুতুলটা ডাস্টবিনে রেখে আসে, কিন্তু পুতুলটার মাথাটা ঘুরে যায়। জেসিকা ক্লাসে যায়, বান্ধবীর ঘাড়ে দেখতে পায় একটি দাগ আছে। জেসিকা তার বান্ধবীকে বলে এটা কিসের দাগ। তার বান্ধবী বলে আমি জানি না। তখনই জেসিকা দেখতে পায় তার বিএফ চলে আসছে। রুমে গিয়ে তার মায়ের ছবি দেখে, কিন্তু নিচে তার পুতুলটা আবারও দেখতে পায়। পুতুলটাকে দেখে তো অনেক ভয় পেয়ে যায়, আবারও পুতুলটা নিয়ে ডাস্টবিনে রাখতে যায়। পুতুলটা রাখার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায় আর মোমবাতিগুলো নিভে যায়। জেসিকা যখনই ঘুম থেকে ওঠে তখনই উপরে তার মায়ের আত্মা দেখতে পায়, আর এত জেসিকার চিল্লানি শুনে তার বান্ধবীর ঘুম ভেঙে যায়। বান্ধবী তার জেসিকার রুমে দৌড়ে আসে, এসে দেখতে পায় জেসিকা দাঁড়িয়ে আছে। জেসিকার সামনে গিয়ে দেখতে পায় জেসিকা তো ভালোই আছে। পরের দিন জেসিকা হঠাৎ তার বান্ধবীর সামনে আসে, তার বান্ধবীর হাতে দেখতে পায় অনেক দাগ হয়েছে। জেসিকা ব্যাগ নিয়ে স্কুলে চলে যায়। বারান্দা থেকে দেখতে পায় দূরে রুমের সাইডে দেখতে পায় একটি সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরে দেখতে পায় কিছুই নাই, তার ক্লাসের ম্যাডাম দাঁড়িয়ে আছে। জেসিকা তার ম্যাডাম সহ গাড়িতে ওঠে। গাড়ির মধ্যে দেখতে পায় জেসিকা তার নিজের মাথা গ্লাস দিয়ে ভাঙতিছে। এটা দেখে তার বিয়ে দৌড়ে আসে। আর তখন মেয়েটি বলে আমাকে কে খুন করছে, সত্যি করে বলো। এটা শুনে তার বিয়ে যিশুর কাছে নিয়ে যায় আর যিশুকে সবকিছু খুলে বলে। তখন একটি মেয়েকে আত্মা ভর করে। যিশু তার মন্ত্রতন্ত্র পরে মেয়েটাকে ভালো করে। পরের দিন এপাশে জেসিকা স্কুলে যায় আর তখন তার শরীরে আত্মা ভর করে কলম দিয়ে বারবার হাতে মারে। এটা দেখে তার বন্ধু বান্ধবীগুলো অনেক ভয় পেয়ে যায়, সবাই তাকে গিয়ে আটকায়, কিন্তু জেসিকা অনেক পাগল হয়ে যায় কারণ তার বুকেতে আত্মা ভর করছে। পরের দিন তাদের যিশুর কাছে নিয়ে যায় আর তার বান্ধবী সবকিছু খুলে বলে আর যিশু চলে আসে। যিশু তার পোশাক পরে নেয়, পোশাকটা পরে জেসিকার কাছে আসে। যিশুর মন্ত্রের কাপড়টা মাথায় দিয়ে দেয় আর বলে বলো এই আত্মাটা কার। তখনই তার আত্মা জবাব দেয়। এটা শুনে যিশু একটা মেডিসিন বের করে নেয় আর জেসিকার মাথায় দিয়ে দেয়। তখনই জেসিকার আত্মা ভর করে যায় আর যিশুর গলা টিপে ধরে। সবাই তাকে আটকাইতে চেষ্টা করে, কিন্তু সহজেই তাকে আটকাইতে পারতেছি না। আত্মাটার এমন শক্তি সবাইকে পেছনে ফেলে দেয়। তার বিয়েপ অনেক চেষ্টা করে, কিন্তু আত্মা তার বিয়েপকেও ফেলে দেয়। যিশু তখনই তার আসল ঔষধ নিয়ে নেয় আর মন্ত্র পরে আত্মার শরীরে দিয়ে দেয়। একটু পরে আত্মা তার আস্তে আস্তে শরীর থেকে চলে যায় আর তার বান্ধবী এসে ঘরেতে দেখতে পায় সামনে ঔষধ পরে আসছে। ঔষধটা নিয়ে তার বান্ধবী তার শরীরে দিয়ে দেয়, কিন্তু ঔষধটা ছেলেটার কাছে যায়। যখনই ছেলেটি ঔষধ তার শরীরে দিয়ে দেয় তখনই আস্তে আস্তে একটু সুস্থ হয়। পরের দিন সকালে তার বিয়ে চলে আসে, এসে জেসিকাকে মারতে যায়, কিন্তু তার বান্ধবী আটকায়। ছেলেটি তখন বলে তোমার কাল কি হয়েছে। মেয়েটি নিজেই বলে আমার কিছু হয় নাই আর বলে এখান থেকে ওরে চলে যাইতে বলো। তার বান্ধবী বলে তুমি এখান থেকে চলে যাও। আর এটা শুনে ছেলেটি অনেক রাগ হয়, রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন তারা কবরস্থানে যায়, ওখান থেকে এসে তার বান্ধবী আংটিটা খুলে রাখে। পরের দিন রাতে যিশু তার গাড়ি চালাইতে চালাইতে অনেক দূরে যায় আর গিয়ে রাস্তায় দেখতে পায়। এটা দেখে গাড়ি থেকে নেমে রাস্তায় চলে যায় আর মেয়েটার শরীর থেকে তখনই আত্মা চলে যায় আর সাথে সাথে জ্ঞান হারিয়ে যায়। যিশু তখন ওই মেয়েটাকে গাড়িতে আনে। যখনই গাড়িতে চালাইতে ধরে আবারও আত্মাটি চলে আসে আর গলা অনেক জোরে চেপে ধরে। আস্তে আস্তে গ্লাসগুলোও ভেঙে যায়। জেসিকার রুমে এসে হাত পরিষ্কার করতে ধরে, তখনই তার বান্ধবী চলে আসে আর বান্ধবীকে আত্মা ওদিকে ফেলে দেয়। পরের দিন সকালে যিশুকে হাসপাতালে নিয়ে আসে আর যিশু সবকিছু আগের পুরাতন ঘটনা বলতে থাকে। তারা দুজনে কবরে যায় আর এই কবরে পুতুলটাকে শোয়ায়। এই পুতুলটা ধরার কারণে তাদেরকে আত্মা ভর করছে। এই পুতুলের আত্মাটাই জেসিকার শরীরে ঢোকে, আত্মা তাই জেসিকাকে ভর করে আর পাগলামো শুরু করে দেয়। এগুলো সবকিছু তার বিএফকে বলে। বিএফ শুনে তো অবাক হয়ে যায়। পরের দিন রাতে তার বান্ধবী শুয়েছিল, তখনই আত্মাটা চলে আসে আর ছুরি দিয়ে আঘাত করতে ধরে আর বান্ধবী তার হাত দিয়ে দেয়। আত্মাটা তার ছুরিটি হাতে মেরে দেয়। একটু পরে ছেলেটি চলে আসে, এসে দেখতে পায় ছুরি নিয়ে আসে আর ঘন্টা তো বাজানো শুরু করে দেয়। তখনই আত্মাটা তার শরীর থেকে চলে যায়, কিন্তু সামনে দেখতে পায় আত্মাটা আবার আসতেছে আর তাড়াতাড়ি বক্স খুলে নেয় আর বক্স থেকে তাদের যন্ত্রটা বের করে নেয়। কিন্তু সামনে দেখতে পায় জেসিকা ওখান থেকে লাফ দিয়েছে।
লাগছে। তো বন্ধুরা পরের পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েন আর কমেন্টে নেক্সট পার্ট লিখিয়েন।